আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সবকিছু থেকেও যেন সব হারিয়েছেন তারা। জীবনের শেষ প্রান্তে এসে নিজ ঘর, সন্তান, নাতি নাতনি ছেড়ে এখানেই তৈরি হয়েছে তাদের এক নতুন সংসার। এখানে কেউ কেউ অবিবাহিত, কেউ হারিয়েছেন জীবন সঙ্গীকে, কেউ সন্তানদের অবহেলায় ঠাঁই পেয়েছেন এখানে। তাদের আপনজন বলতে যেন একুলে কেউ নেই, তবুও বৃদ্ধাশ্রমে এসে তারা পেয়েছেন সংসারের স্বাদ। সন্তান একটা ছেলে আছে, দুইটা মেয়ে, তারা রাখতো না, জামাই রাখতো না, মেয়ের জামাই। ছেলে অনেক বউ অসুবিধা, বউ নাকি জ্বালা যন্ত্রণা করে ছেলের সাথে, এই জন্য ছেলে এসে দিক না দেখা এখানে দিয়া গেছে। মায়েরা খোঁজ খবর নেয়, মায়েরা তো খোঁজ খবর নিয়ে কি মায়ের হলো পড়ার ঘর। সোনালী অতীতের নানা স্মৃতি ভিড় করে মনের কোণে, যা অনেকের মনকে ভারী করে তোলে। চোখ থেকে পড়া অশ্রু মুছে নেন আঁচল দিয়ে, কেউ বা আবার সুখ স্মৃতিতে ডুব দিয়ে কাটিয়ে দেন পুজোর কয়েকটা দিন। কত আমার দেশের বাড়িতে এই দুর্গা পূজা আছে, কত আনন্দ হয়েছে, কত পূজা হয়েছে, কত মানুষ আপনাকে মুসলমানই বেশি যাইতো, দেখতো, চাইতো, আবার খানা খাইতো, যা দিত তাই খাইতো। গাজীপুর মণিপুরের বিশিয়া কুড়িবাড়ির একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র এটি। এখানে আশ্রয় নিয়েছেন 131 জন প্রবীণ, তাদের মধ্যে 12 জন সনাতন ধর্মাবলম্বী, এর মধ্যে 9 জন নারী ও 3 জন পুরুষ। তাদের সব থেকেও যেন সব হারানোর বেদনা। শরীর এখানে, কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও, ফেলে আসা সংসারে, নিজের ঘরে। মনের থেকে কিছু আসে। এইখানে আসছি 11 বছর। একটা ছেলে 42 বছর বয়সে মারা গেছে, মন খারাপ হয়ে গেল, এইখানে চলে এলাম। এক সময় যারা ছিলেন সংসারের প্রাণ, আজ তারাই ঠাঁই পেয়েছেন এই বৃদ্ধাশ্রমে। পূজার উৎসবে নতুন শাড়ি মিললেও মেলে না ঘরের হাসি মুখ। ছেলে মেয়েদের ভালোবাসা নয়, বরং স্মৃতির ভেলায় ভেসে যায় এ কটা দিন। ঘরের পূজা, অতিথি সমাগম, প্যান্ডেলে ঘোরা, সেসব এখন শুধুই ফেলে আসা দিনের গল্প। মনে পড়ে আর কি, কিন্তু করতে পারি না। মনে পড়ে, মনে পড়ে। ছোটবেলার আনন্দ এখন আছে, ছোটবেলার কথা ছোটবেলা চলে গেছে, এটা আর এখন কইয়া অনুতাপ করে এখনো লাভ নেই। তাদের কাছে পূজা মানে এখন শুধু স্মৃতির জগৎ। মেয়ে হয়ে বাবার বাড়ির পুজোর হই হুল্লোড়, বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা, মণ্ডপে ঘোরা, প্রসাদ খাওয়া, সবই এখন চোখের জলে ভেজা গল্প। তাই এখানকার মতো করে পুজো উপভোগ করতে তারা অভ্যস্ত। তবুও বাড়ি ফেরার স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবে স্বপ্ন স্বপ্নই রয়ে যায় তাদের। মন খারাপ হয়, এই যে পূজার সময় থাকতাম দেশের বাড়ি, এই এক সুন্দর কাপড় নিতাম, ইরা করতাম, ওখানে যাবো, ওখানে যাবো, অনেকে তাই বলতে পার মতোই করে পেলে মন খারাপ করে মনে রেখে কি করবো আমি দেখুন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। প্রতি বছরই পূজায় নতুন পোশাক দেয়া হয় তাদের। দশমীর দিনে বিভিন্ন মণ্ডপে পূজা দেখতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এখানকার কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের গাড়িতে শারীরিক সক্ষম ব্যক্তিরা যান পুজো দেখতে বলে জানান এই পুনর্বাসন কেন্দ্রের সহকারী হোস্টেল সুপার মিম আক্তার সুমা। হিন্দু ধর্মের লোক সংখ্যা আমাদের প্রায় এখানে 10-12 জন আছে, পুরুষ মহিলা মিলায়। তো আমরা দশমীর দিনে তাদেরকে নিয়ে গাড়িতে করে নিয়ে একটু তাদেরকে ওই হিন্দু মণ্ডপে যে একটু ঘোরায় নিয়ে আসি। তারা ওখানে কিছুক্ষণ সময় থাকে, তারা ওখানে ওদের যে খাবার টাবার যে আনুষঙ্গিক যেগুলো থাকে তারা ওগুলো করে খাওয়াটা করে আমরা একটু যে হিন্দুদের যে মেলাতে পাওয়া যায় অনেক কিছু খুরমা, খেজুর, বড়া যা খেতে চাই আমরা সেভাবে আমাদের কোম্পানির তরফ থেকে আমরা এগুলো করে তাদেরকে নিয়ে ঘুরতে এখানে ফেরত আসি। আর তাদেরকে যারা হচ্ছে হিন্দু ধর্ম আছে মহিলারা আছে তাদেরকে আমরা ওই পূজা উপলক্ষে নতুন কাপড় সে কয়েকজনকে দেওয়া হয় আর কি। প্রতিটি বৃদ্ধাশ্রমে লুকিয়ে আছে শত শত গল্প। একজন মা হয়তো সারা জীবন সন্তানদের লালন পালন করে বড় করেছেন, কিন্তু বয়সের ভারে যখন তিনি অসহায়, তখন তার জায়গা হয় এই বৃদ্ধাশ্রমে। অন্যদিকে বাবাদের গল্প আলাদা নয়। যারা এক সময় পরিবারের স্তম্ভ ছিলেন, আজ তারাই যেন সেই পরিবারের বোঝা। তাদের কিছু গল্প ত্যাগের, কিছু গল্প অবহেলার, কিন্তু সবারই চাওয়া ভালোবাসা, সঙ্গ আর একটু স্বীকৃতি। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।